চট্টগ্রামের মিরসরাই থেকে উদ্ধার ৬০০ স্বর্ণের বার নিয়ে আসা হয়েছে নগরীর হালিশহর পুলিশ কার্যালয়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ। চট্টগ্রামে গতকালকে চট্টগ্রাম ঢাকা মহাসড়কের মিরসরাই থেকে উদ্ধার করা হয়েছে সবচেয়ে বড় একটি স্বর্ণের চালান, যার ৬২০ স্বর্ণের বার, যার প্রায় দাম পড়েছে ৩০ কোটি টাকার মতো। সেই স্বর্ণের বারগুলি উদ্ধার করেছে একটি প্রাইভেট কার থেকে, যেটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল, এবং ঢাকা যে কেরিয়ার ছিল সেই কেরিয়ার দুজনকে আটক করা হয়েছে। সেই স্বর্ণের বারগুলি নিয়ে আসা হয়েছে এখানে। সে বিষয়টা আমরা কথা বলবো চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনার সাথে। মিনা ভাই, আপনার কাছে জানতে চাইব আপনাদের অভিযানটি কী ছিল এবং আপনার অভিযানে কী কী পরিমাণ স্বর্ণের উদ্ধার করেছেন এবং তার প্রকৃত মূল্য কত? আপনাকে ধন্যবাদ। এটা জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব ইফতেখার সাহেব, তিনি গোপন তথ্যটি পান এবং তিনি আমাকে জানালে যে এরকম একটি গোপন তথ্য পেয়েছেন, একটি স্বর্ণের চোরাচালান ঢাকামুখী গমন করছে। তা আমি তাকে গাড়িটি আটক করার নির্দেশ দেই এবং সাথে সাথে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুর্শিদউদ্দৌলা রেজা এবং আফরোজ টুটুল তাদেরকে পাঠাই। তারা পরে গাড়িটা আটক করার পরে তারা যৌথভাবে উপস্থিত সাংবাদিক এবং ভিডিও ক্যামেরার মাধ্যমে এটা সার্চ করে দেখা যায় যে গাড়ির যে অয়েল ট্যাঙ্কার তার পাশে একটি আলাদা প্রকোষ্ঠ করে সেইখানে একটা বাক্স ছিল, যার মধ্যে ৬০০ পিস বা ৬০০টি বার ছিল স্বর্ণের। এই ৬০০টি বার আসলে ৬০টি প্যাকেটের ভিতর ছিল, প্রতি প্যাকেটে ১০ পিস করে ছিল, যার ওজন ১০ তোলা করে। এটা ক্যারেট, আপনার প্রায় ২৪ ক্যারেট এর গায়ে লেখা আছে এবং স্বর্ণের বারগুলো এখানেই করা আছে। আমাদের বিগত দিনে এটা আমাদের এটা মানে যত আমরা ছোটোখাটো ধরেছি, এটা একটি বড় চালান এবং এর প্রায় ৬,০০০ তোলা স্বর্ণ এখানে আছে। আমরা অনুমান করি যে দাম প্রায় ৩০ কোটি টাকার কাছে। এই স্বর্ণের গন্তব্য কোথায় ছিল কিছু পাওয়া গেছে? যে দুজনকে আটক করা হয়েছে তারা কোনো তথ্য দিয়েছে কিনা? না, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তারা খুবই শক্ত প্রকৃতির এবং পেশাদার চোরাচালানকারী বলে অনুমান হয় প্রথমে। তা আমরা তাদেরকে রিমান্ডে আনবো এবং আগামী 10 দিন নিবিড়ভাবে তদন্ত করব। এখনও চূড়ান্ত গন্তব্য আমরা জানতে পারিনি, তবে গাড়িটা ঢাকামুখী রওনা হয়েছিল এতটুকু তারা বলেছে এবং গাড়ির একাধিক নাম্বার প্লেট আছে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই। আর যে দুইজনকে আমরা আটক করেছি তাদের দুইজনের বাড়ি চুয়াডাঙ্গা, দর্শনায়। আপনাদের ধারণা কি স্বর্ণ চোরাচালান? আগে তো বিমানপথে স্বর্ণ চোরাচালান হতো, এখন সড়ক পথে যাচ্ছে, এটার ধারণা কি করছেন আপনারা? চোরাচালানকারীরা সবসময় তাদের রুট পরিবর্তন করে, তারা সবসময় রিসার্চ করে বের করে যে কোন পথ নিরাপদ। এবং আমরা সাধারণত দেখেছি মহাসড়কে মাদক বা অন্যান্য বিষয় চোরাচালান হয়, স্বর্ণের বিষয়টা ইতোমধ্যে আমরা তেমন আমাদের চোখে পড়েনি। তা আমার ধারণা যে তাদের একটা ইনোভেশন, যে মহাসড়কে এটা তাদের মতে মেবি নিরাপদ। ধন্যবাদ। শুনছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার বলছিলেন যে স্বর্ণ যে বৈশাখ একটা চালান ধরা পড়েছে, যার প্রায় ওজন হচ্ছে প্রায় ২৭ কেজির বেশি এবং দাম ধরা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা মূল্য। এবং এর আগেও কিন্তু একই সময়ে চট্টগ্রাম শহরে ১০০ পিস স্বর্ণের উদ্ধার করেছিল গোয়েন্দা পুলিশ। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল গতকালকে চট্টগ্রামে দুটি বড় বড় স্বর্ণের চালান ধরা পড়েছে, তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে ৬০০ স্বর্ণের বার উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের যোগ দিয়েছিলেন সহকর্মী